আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু নিঝর বাড়ি। আজকে আমার শাশুড়ির হাতে শর্টকাট রোস্ট রান্না করা হবে। প্রথমে মুরগিটা ভাজা হয়েছে, তারপর হচ্ছে এই যে বাদাম বাটা ছিল, দেন বাদাম বাটা দেওয়া হবে রোস্টের মধ্যে। আচ্ছা, প্রথমে যেটা করতে হবে এটা হচ্ছে তেলের উপর পেঁয়াজটা ভাজতে হবে। ভাজা ভাজা বলতে হচ্ছে হালকা বাদামি বাদামি করতে হবে। দেন এই যে বাদামটা ছেড়ে দিয়েছি আমরা। বাদামটা ছাড়ার পর একটু কষাবেন। দেন হচ্ছে গিয়ে এটার মধ্যে আবার হচ্ছে গিয়ে পেঁয়াজ যে বাটা আছে পেঁয়াজ বাটা দিচ্ছি। তারপর হচ্ছে গিয়ে আদা বাটা দিচ্ছি এটার মধ্যে। দেন হচ্ছে জিরা বাটা দিচ্ছি। জিরা বাটাটা অপশনাল, আপনার যদি মন চায় দেন জিরা বাটা দিতে পারেন, স্বাদটা আর কি বেটার হবে। যাই হোক, তারপর এটার মধ্যে হচ্ছে মুরগির যে রোস্টের যে মশলাটা আছে, মুরগির রোস্টের মশলা আমি রাঁধুনি ইউজ করি, আপনি এটাও ইউজ করতে পারেন। দেন পরিমাণ মতো রোস্টের মশলা দিয়ে দিব। দেন হচ্ছে গিয়ে মুরগি, তারপর হচ্ছে গিয়ে ভালো করে কষাই। দেন হচ্ছে গিয়ে আপনি এটাতে কী করবেন, পানির বদলে যদি দুধ দেওয়া যায় তাহলে তো পুরোটাই ভালো। যেমন আমি দুধ দিয়েছি আর পানি দিয়েছি অল্প একটু। যাই হোক, তো হচ্ছে গিয়ে এই যে আমি আরও দুধ দিব এটাতে। তো হচ্ছে আমার রোস্ট রান্না করা হয়ে গেছে। আপনি শর্টকাটভাবে এইভাবে রোস্ট রান্না করে দেখতে পারেন, এটার টেস্টটা কিন্তু অনেক ভালো। আর হ্যাঁ, লবণটা পরিমাণ মতো স্বাদ মতো দিবেন আপনারা যতটুকু খান। আমি লবণটা দেখাইনি, ভুলে গিয়েছিলাম। আচ্ছা, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। কেমন হয়েছে জানাবেন আপনারা খেয়ে, মানে আপনারা রান্না করে খেয়ে দেখবেন কেমন হয়েছে। যাই হোক, আল্লাহ হাফেজ।